যখন মানুষ পড়ে রে তা দিলার কানে সহিত নামাজ পড়তে হবে। আগের কালে দেখতাম বিয়ে করতে গেলে ছেলেরে জিজ্ঞাসা করতো, মেয়েরে জিজ্ঞাসা করতো নামাজ কয় মন। তখন ছোটকালে কইতাম আরে নামাজ কি আবার ওজন দেওয়া যায়নি। এখন বুঝি এই মন মানে কি ওজনের মন না, এই মন হলো একাগ্রতার মন। মারহাবা বলেন। আমার ভাই বাবারা, মা বোনেরা, আমার ভাই বাবারা, মা বোনেরা, নামাজ পড়তে হবে একাগ্র চিত্তে। পৃথিবীর শ্রেষ্ঠ অলিদের একজন বাইজিদ বোস্তামি। আমি যত অলিদের জীবনী পড়ছি এক দুইজন ছাড়া সব ছিল নৌকার মাঝি, কামলা, বদলা, দারোয়ান, ড্রাইভার। সুবহানাল্লাহ বলেন। কারণ গরিবের আল্লাহর অলি বেশি হয়। সুবহানাল্লাহ। আপনারা যারা ধনী আছেন বদদুয়া দিবেন। আমি হাদিস কই, আমার ভুল হইলে বললেন। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আহশুরনি ফি জুমরাতুল মাসাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আমারে মিসকিন করে ফাটাইছো, মিসকিন করে রাইখো, মিসকিন করিয়া মরণ দিও, মিসকিনদের সাথে হাসর দিও। বাবা ফকির আর মিসকিন পার্থক্য আছে। ফকির হইলো দৈন মাসে 10,000 টাকা দরকার, 5,000 টাকা রুজি করে, আর 5,000 টাকা দিলে পারে নাইলে কষ্টে চলে, এরে কয় ফকির। আর মিসকিন হইলো যার কিছু নাই, গেরা আমাদের চাঁদপুরে কয় যেখানে রাত সেখানে কাইতে, অর্থাৎ যার কিছু বলতে কিছু নাই তারে বলে কি মিসকিন। আমার নবীকে আল্লাহ আল্লাহুম্মা আহয়িনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আহশুরনি ফি জুমরাতুল মাসাকিন। আল্লাহ আমারে মিসকিন করে ফাটাইছো, মিসকিন করিয়া দুনিয়া রাইখো, মিসকিন করিয়া মরণ দিও, মিসকিনদের সাথে হাসর দিও। বাবা আপনাদের যাদের সম্পদ আছে ভুল বুঝেন না, গরিব মানুষ বলবো নি, আপনাদের কষ্ট হয়নি তো একটু জিকির করি আমরা। জিকির করবো কার? ডাকবো কারে? আমি আজ আস্তে আস্তে গুছিয়ে দিতেছি। ডাকবো কারে? জবান ছেড়ে একটু আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা জবান বন্ধ থাকবে না। আল্লাহ 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 আল্লাহ। জবান ছেড়ে রাস্তা ছাড়ো, বাসা ছাড়ো, উত্তর খৈকড়ার মাহফিলে আসো। আল্লাহ 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 আল্লাহ। বহু নামে ধরা দামে, বহু নামে ধরা দামে, কতই নামে ডাকি, জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি। আল্লাহ 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 আল্লাহ। কুরআনেতে ঘোষণা যে পায় আল্লাহ, কুরআনেতে ঘোষণা যে পায় আল্লাহ, তোমার নাকি মাতা পিতা নাই আল্লাহ, তোমার নাকি বিবি বাচ্চা নাই আল্লাহ আল্লাহ। দলিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ 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 বলার আল্লাহ বলার একজন যদি থাকে রে ভাই এ দরায়। আল্লাহ বলার একজন যদি থাকে রে ভাই এ দরায়। ফুয়ের হুকুম দিবে না আল্লাহ, ইসরাফিলকে তার সিংহায়। আল্লাহ 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 ওয়াসাল্লাম। আমার ভাই বাবারা মনটা নরম করে বসেন, কিছুক্ষণ পর ইনশাআল্লাহ আখিরে মুনাজাত দিব। গভীর রজনী রে ভাই, আমি জানি না আমার মতো কার বাবা কবরে আছে।
আমি জানি না রে কার গর্ভধারিণী মা কবরে আছে। আমি শামসুল হুদা মাসুম আল্লাহর কসম করে বললাম, আখিরি মুনাজাত আমরা একটু পরে হাত তুলবো ইনশাআল্লাহ। নিজের অজান্তে যদি বাবা মার চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, খোদা কি কসম, এই চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ আপনার আমার আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবি। আমার ভাই বাবারা, বলতেছিলাম নামাজ পড়তে হবে তাআদিল আরকানের সহিত। পৃথিবীর শ্রেষ্ঠ লিডার একজন বাইজিদ বোস্তামি, উনি ছিলেন কাঠুরিয়া। সুবহানাল্লাহ বলেন। বনে কাঠ কাটছে, গাঠুরি বাইন্দা মাথায় নিছে, আসতেছে, এমন সময় দিছে আসরের আজান। বাইজিদ বোস্তামির চিন্তা হলো, আরেকটা লোক পাইলে আমি জামাতে নামাজ পড়তাম, একটু দেখি সামনে হাঁটি, লোক পাইনি। দীর্ঘ সময় পর লোক দেখে একটা আরেকটা কাঠুরিয়া কাঠুরিয়া মাথায় কাঠুরি নিয়ে লাকড়ি নিয়ে আসতেছে। সামনে আসার পর বাইজিদ বোস্তামি তারে সালাম দিল, ও বাবারে একটু দাঁড়াও, তোমার নাম কি? নামে বলল, নামে বুঝা গেছে লোকটা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কয় বাবা আসরের নামাজ, কান খাড়া করে শুনেন, কয় বাবা আসরের নামাজ পড়ছো নি? কয় না হুজুর পড়ি নাই। না হুজুর পড়ি নাই। কয় যাও তুমি ওযু করে আসো, যাও তুমি ওযু করে আসো। এমন কথা বলার পর লোকটা হাউমাউ করে কান্না শুরু করলো। কয় বাবা, বাইজিদ বলে, বাবারে তুমি কেন কান্দো? কয় মুসলমান যে ওযু ছাড়া থাকে আজকে জীবনে প্রথম শুনলাম। বাইজিদ বোস্তামি বুঝতে পারলো রে, এই লোকটা স্বাভাবিক লোক না রে, এটা তো মস্ত বড় ওলি। বাইজিদ বোস্তামের চিন্তা হইল, জীবনে কত নামাজ আমি ইমামতি করলাম, আজকে এই যুবকরে দিয়ে আমি নামাজের আসরের নামাজের ইমামতি করব। বাইজিদ বোস্তামি বলে, ও যুবক বাবা, আসরের নামাজ পড়াও। যুবক বলে, হুজুর আমি যদি নামাজ পড়াই অনেক দেরি হবে কিন্তু। কয় না সমস্যা নাই, কয় শর্ত হইল নামাজ শেষ হইলে আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বোস্তামের চিন্তা হলো, যেই লোকটা ওযু ছাড়া যে মানুষ থাকে এটাই জানে না কত বড় মস্ত বড় ওলি। ঠিক আছে বাবা, তুমি নামাজ পড়ো। বাইজিদ বোস্তামির জীবনের ভিতরে পাওয়া যায় এই লোকটা এত লম্বা নামাজ পড়াইলো, 4 রাকাত নামাজ পড়াইতে দীর্ঘ সময় নষ্ট হইল। নামাজ শেষ, মাগরিবের সময় কাছাকাছি। বাইজিদ বোস্তামি বলে, বাবারে তোমার সাথে আমি ওয়াদাবদ্ধ, নামাজের পর তোমারে কোনো প্রশ্ন করব না। তুমি যদি অনুমতি দাও রে বাবা, আমি তোমার একটা প্রশ্ন করব। ওই লোকটা বলে, বাইজিদ বলেন কি প্রশ্ন বলেন। বাইজিদ বোস্তামি বলে, বাবারে জীবনে কত নামাজ পড়লাম, এত লম্বা নামাজ তো আমি কোনোদিন পড়ি নাই। আল্লাহু আকবার। বলো এর মারিফাত কি, বলো আর বেদ কি, গোপন তত্ত্ব কি? এবার যুবক বলে, হুজুর আপনি যে আমারে নামাজ পড়াইতে বলছেন, আমি যে নামাজ পড়ি, নামাজে দাঁড়াইছি বলেন কার দরবারে? আবার বলেন কার দরবারে? আল্লাহর দরবারে দাঁড়াইছি। আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহরে দেখতেছি। আমি যখন আল্লাহু আকবার বলছি, হাত বাঁধার পর আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলে নাই, যখন বলছে যে তোমার আল্লাহু আকবার কবুল হইছে, তখন আমি সূরা ফাতিহা পড়া শুরু করছি। ও বাইজিদ, আমি যখন প্রথম রাকাতের রুকুতে গেছি রে, আল্লাহ যখন বলছে তোমার রুকু কবুল হইছে, আমি রুকু থেকে মাথা উঠাইছি। আবার যখন সিজদায় গেছি রে, আল্লাহ যখন বলছে তোমার সিজদা কবুল হইছে, তখন আমি মাথা উঠাইছি। যখন দ্বিতীয় সিজদা দিছি, আল্লাহ যখন বলছে কবুল হইছে, তখন আমি উঠাইছি। ও বাইজিদ, 4 রাকাত নামাজে প্রত্যেকটা কাজ আল্লাহ যখন বলছে কবুল হইছে, তারপরে পরের কাজে গেছি। এর আগে আমি দ্বিতীয় কাজ করি নাই, এই জন্য আমার নামাজ এতটা দেরি হয়েছে। আরে কেউ বুঝিতে পারে না রে ওলিয়া আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। জোর করিয়া বুঝিতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে
অলিয়া আল্লাহর খেলা, আহকামেল ফিরে রে খেলা। মারহাবা বলেন।